আগাবে না, এক পাও আগাবে না এখানে, একটা আগাবে না। দেখতে পাচ্ছেন একদম এই গাড়ি কারোটা দর্শক দেখছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য আবাস প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা তারা যে রাজস্ব খাতে স্থানান্তরের জন্য যে দ্বিতীয় ধাপে স্থানান্তরের জন্য তারা যে লাগাতার কর্মসূচি পালন করে আসছেন প্রেস ক্লাবের সামনে দীর্ঘ 23তম দিন কিন্তু আজকে তারা কিন্তু এক পর্যায়ে এই 23তম দিনে কিন্তু সড়ক অবরোধ করার চেষ্টা করছেন। আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের সাথে তাদের সেই বাক বিতণ্ডা এবং এক পর্যায়ে তারা কিন্তু রাস্তা অবরোধ করে রেখেছেন। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাদেরকে সতর্ক করা হয়েছে এবং তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, কিন্তু তারা কোনো প্রকারেই তারা আইনশৃঙ্খলা বাহিনীর কথাকে তোয়াক্কা না করে তারা কিন্তু সড়ক অবরোধ করে গাড়ির সামনে কিন্তু তারা বসে গিয়েছে। আমরা যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু সারিবদ্ধভাবে কিন্তু রাস্তাগুলো কিন্তু বন্ধ করে দিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনী থাকা সত্ত্বেও তারা পারছেন না তাদেরকে। আপনারা দেখতে পাচ্ছেন একজন কিন্তু ইতিমধ্যে শুয়ে গেছেন রিক্সার নিচে। দর্শক দেখছেন একটি রিক্সার নিচে কিন্তু এই তথ্য আপার প্রকল্প দ্বিতীয় পর্যায়ের প্রকল্পের একজন কর্মচারী তিনি কিন্তু রিক্সার নিচে শুয়ে পড়েছেন। সরিয়ে দেওয়ার দর্শক দেখছেন রিক্সা চালকের উপরেও খেপে গিয়েছেন এই দ্বিতীয় পর্যায়ের প্রকল্পের যে কর্মচারী জনবল কর্মচারী তারা কিন্তু রিক্সা চালককেও কিন্তু মারধর করেছেন আমরা দেখেছি। রিক্সা শর্ট করে নিয়ে যান। আচ্ছা ভাই ছেড়ে চলে যান। এক পাও আগাবে না, এক পাও আগাবে না এখানে, একটা আগাবে না। পিছনে যান, পিছনে যান, কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। স্লোগান দাও, সবাই স্লোগান দাও, পয়সা পড়ো না, এই প্রশ্ন বলো। কোনো কাজ হবে না। হঠাৎ করে আপনারা রাস্তা কেন আটকালেন? হঠাৎ করে কেন আপনারা রাস্তা আটকালেন একটু বলবেন? আপনারা রাস্তা আটকানোর মতো পরিকল্পনা কেন নিলেন? আমাদেরকে বাধ্য করা হয়েছে। আমাদের অভিভাবক বলে আমরা যাদেরকে মানতাম তারা বাধ্য করেছে। দাবি দেওয়ার বাস্তবায়ন হবে।